নতুন বছরের শুরুতেই স্বপ্নদ্বীপ রিসোর্ট আমাদের ঈশ্বরদীবাসীর জন্য একের পর এক চমক নিয়ে আসছিল। ভাই এই 2026 টাকার প্যাকেজে কি এমন ছিল না? 45 রকমের বুফে লাঞ্চ আইটেম থেকে শুরু করে ম্যাজিক শো, ফায়ার শো, এমনকি ঐশিয়াপুর টেজ মাতানো পারফরমেন্স থেকে শুরু করে সবকিছুই ছিল এই 2026 টাকার প্যাকেজে। তাও আবার সম্পূর্ণ ভিআইপি জোনে বসে থেকে এই সম্পূর্ণ প্রোগ্রামটা উপভোগ করার একটা সুযোগ। বাই দ্য ওয়ে, যারা যারা আসতে পারো নাই তাদের জন্য আফসোসের কোনো বিষয় নাই, তাদের জন্য আমি আছি। আর আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানোর ট্রাই করবো আপনাদেরকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজে হচ্ছে 1:20 আর আজকে হচ্ছে 17 তারিখ। স্বপ্নদ্বীপ রিসোর্টে হচ্ছে বুফে লাঞ্চ। আসলে ইচ্ছা ছিল যে আব্বু আম্মুকে সাথে নিয়ে যাবো, বাট আব্বু আম্মু যাইতে পারলো না, যার কারণে আমাকে একাই যাওয়া লাগতেছে। একা একা যাচ্ছিলাম, ভাবলাম যে চঞ্চলকে সাথে নিয়ে যাই। আর এই যে চঞ্চল, দেখুন ওকে সাথে নিয়ে যাবো। অলরেডি চলে আসলাম ঈশ্বরদী রেলগেটে, বাট আমাদের হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা। মানে হচ্ছে 3:30টার সময় বুকিং শেষ হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 2টা, তাই না? 2টা বাজে গেছে, মানে আর 1 ঘন্টা সময় আছে হাতে। ফ্রেন্ডের এরোপ্লেনে এখন সোজা চলে যাব আর কি স্বপ্নদ্বীপ রিসোর্টে। তো ফাইনালি চলে আসলাম স্বপ্নদ্বীপ রিসোর্টে, ওই যে পেছনে। বাট এখন ঢুকবো, এখনো তেমন একটা ক্রাউড নাই, বাট হবে আস্তে আস্তে। স্বপ্নদ্বীপ রিসোর্টে আসার পরে শুরুতে আমাদের এন্ট্রি কার্ডটা দেখায়নি, দেন আমাদের এন্ট্রি করানোর পরে ভেতরে প্রবেশ করি। রেডি, ভেতরে প্রবেশ করলাম। আর এই যে আমাদের টিকিট, সাথে যে র্যাফেল ড্র, হ্যাঁ মানে এই 2026 টাকার একটা টিকিট নিলে দেখা যাচ্ছে একটা র্যাফেল ড্রর সুযোগ পাবে। দেখা যাক আল্লাহ ভরসা কি আছে কপালে। কোনোদিন তো কিছু পাই না, আজকে কি পাবো? কিছু কপালে নাই। এদিকে আর কি কনসার্টের জন্য সবকিছু প্রস্তুত করতেছে, বাট এখনো হয় নাই। মূলত এই বুফের সিস্টেমটা করছে সম্ভবত টার্ফে, মানে নতুন যেখানে আর কি খেলাধুলার জায়গা তৈরি করছে ওইখানে। তো এখন ওইখানেই যাব। ভাইয়াকে ফোন দিছিলাম, মানে জুবাইর ভাইকে, ভাই বললো টার্ফে চলে আসো। টার্ফে আসার পরে শুরুতে আমাদের কার্ডটা দেখে আমরা এখানে এন্ট্রি করাইনি, দেন ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করার পরে দেখলাম যে সবাই অলরেডি খাইতে শুরু করে দিছে। আর এদিকে দেখলাম যে জুবাইর ভাই আমার জন্য ওয়েট করতেছিল। দেন ভাইয়ের সাথে হাত টাত মিলাই আমরা শুরুতেই খাবারের জন্য প্লেটটা নিয়ে আমার পছন্দ মতো খাবারগুলো নিতেছিলাম চয়েস করে করে, কারণ আমার সময় ছিল হাতে আর 1 ঘন্টা। মানে আমি আসতে অলরেডি লেট করে ফেলছিলাম। আর সব থেকে বড় কথা, এখন যদি আমি খাবার শুরু না করি পরবর্তীতে আর খাবার শুরু করতে পারবো না, মানে সময় চলে যাবে। আর একটা দুইটা খাবার ছিল না, প্রায় 45 আইটেমের খাবার ছিল। আমি চাচ্ছিলাম যে সব খাবারগুলো একটু একটু করে ট্রাই করে দেখবো। গরুর মাংস আসে নাই, তো ওই যে আপাতত প্লেট সাজাই নিছি। এখন ওইদিকে যাবো, গিয়ে এক জায়গায় বসি, আগে শুরু করি। কাইন হচ্ছে আমাকে, মানে এরা একবারও ফোন দেয় না, আমি যতবার আসি ফোন দেয়। ভাই এটি স্বার্থপরের মতো হইলো না? নো ভাইয়া, তো আমার বান্ধব তো গালি ফোন দেয়। হ্যালো জিনিসটা কোথায় পাইলি তুই? কিরে হ্যাঁ, আমি খুঁজে পাইলাম না, তুই পাইলি? স্পেশাল স্পেশাল দেখছেন, মনে কিন্তু হেভি চালাক। বাট আমি অত খাইতে পারি না, যে অল্প কিছু নিছি। আর বেচারা এত খাচ্ছে যে দেখেন একের পর এক আইটেম। আর ও তো মানে ও হচ্ছে মাত্র লাঞ্চ করলো, করার পর আবার এই যে নাস্তা করতেছে। আমি চামচ দেখায় মজা পাচ্ছি না, তাই হাত দিয়ে আমি খাবো, কারণ হাত দেখাইতে বেশি আমার কাছে ভালো লাগে। ভাই কেমন যেন লাগতেছে, মানে চামচ দিয়ে খাইতে। ওরা আমরা বাঙালি, আমরা হাত দিয়ে। বিশেষ করে আমি খাইতেই পারছি না। আর এই যে আমাদের গালিব বয়, থ্যাংক ইউ। আমি ওই যে কোক খাবো, থ্যাংক ইউ। ও আমাদের জন্য কোক নিয়ে আসতে গেছিল। তবে আমি এই বুফিংয়ে একা আসি না, আমাদের ঈশ্বরদীর যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই আসছিল। তো তাদের সাথে একটু সময় দিয়ে ভাবলাম যে এবার একটু কিছু সালাতের যত আইটেমগুলো আছে ওইগুলো ট্রাই করা যায়। যার কারণে আর দেরি করে না, আমি সোজা চলে যাই সেই সালাতের আইটেমের কাছে। দেন এখান থেকে পছন্দ মতো, ইচ্ছা মতো, মন যা চাচ্ছিল সবগুলো সালাদ মেয়োনিজ নিতেছিলাম। কারণ আমাদের হাতে কিন্তু সময় আছে আর আধা ঘন্টা। আমরা যতটুকু পারবো, মানে আমাদের পেটে যতটুকু আটে ততটুকু খাবার ট্রাই করব। আর সবগুলোর খাবারের ভাই কন্ডিশন খুবই ভালো ছিল, যেটাই খাচ্ছিলাম ওইটাই ভালো লাগতেছিল, যার কারণে আর মিস করি নাই। যেটা আমার কাছে ভালো লাগতেছিল, পছন্দ হচ্ছিল, আমি সেটাই নিচ্ছিলাম, এমনকি খাচ্ছিলাম। তবে আমি একাই খাচ্ছিলাম না ভাই, এত কিছু। আমাদের কমেডি ক্যাপসুলের যে ক্যারেক্টার গুলো আছে তাদের কথা তো বলবোই না, অল টাইম মুখ চলতেই ছিল, মানে 1 সেকেন্ডের জন্য তাদের মুখ থেমেছিল না। ভাই দাঁড়া থাকি খাচ্ছ কেন? এতগুলা টেবিল থাকতে সবার চেহারা দেখছি আর খাচ্ছি। মানে আমাকে কয়জন নোটিশ করছে ওইটাই দেখছি। আচ্ছা আচ্ছা, মানে guys দেখেন এখানে আশেপাশে চেয়ার থাকতে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে, খুবই দুঃখজনক। সালাদ খাওয়ার শেষ করে এবার আসছিলাম কিছু ফল খাওয়ার জন্য। ভাই আমি আসছিলাম শেষ পর্যায়ে, যার কারণে খুবই অল্প অল্প ছিল, তারপরও যতটুকু পারছিলাম ততটুকু খাচ্ছিলাম। মোটামুটি সব খাবারগুলোই ট্রাই করলাম। এখন হচ্ছে মিষ্টি আইটেম বাকি আছে আমার, যদি দেখা যায় এখানে ওইগুলো সেগুলো এক এক ট্রাই করবো। এখানে বেশ কয়েক রকম পদের আর কি মিষ্টিগুলো ছিল, তবে আমি চাচ্ছিলাম যে এতটা খাবো না, কারণ মিষ্টির প্রতি এমনি আমার অ্যালার্জি। তারপরে ভাবলাম যে যেহেতু বুফিংয়ে আসছি কিছু একটা ট্রাই করা উচিত, মানে সবকিছু একটু একটু করে খাওয়া উচিত, যার কারণে আমার পছন্দ মতো মিষ্টিগুলো এখান থেকে নিচ্ছিলাম। আর অন্যদিকে আমাদের কমেডি ক্যাপসুলের দেখেন ক্যারেক্টারগুলো কি খাওয়াই খাইতেছে ভাই, একেবারে কবজি ডুবায়ে। তো মোটামুটি আমাদের বুফে লাঞ্চ শেষ, মানে খাওয়া দাওয়া শেষ। এখন এই যে কোক খাইতে খাইতে আমরা বের হয়ে যাব বাহিরে, কারণ মোটামুটি সবারই খাওয়া শেষ। আমি 1 ঘন্টা পরে আসছিলাম, তারপরেও
ভালোই খাবার ছিল, মোটামুটি সব কিছু এভারেস্ট, মানে ভালোই লাগলো আর কি। ঈশ্বরদীর ভেতরে এই ফার্স্ট বুফে এনজয় করলাম সবাই মিলে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল, এমনকি র্যান্ডমলি অনেকেই আসছিল এই বুফেটা এনজয় করার জন্য।